বাংলাদেশের মধ্যে আমরা বর্তমান সরকারের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি সরকার একজন রাজনৈতিক নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনায় সরকার বর্তমানে নিতে পারছে না। সরকার নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনাকে ব্যক্তি আক্রমণ হিসেবে গ্রহণ করে তার প্রতি চড়াও হচ্ছে। ঠিক একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপির উপর বর্তমানে সরকার চড়াও হচ্ছে। কি হ্যাডাম দেখান, মানে আপনারা বিএনপি ক্ষমতা এটার হ্যাডাম ছোদা। আওয়ামী লীগের মতো এরকম একটা বৃহত্তর শক্তিশালী সংগঠনকে বাংলাদেশের ছাত্রদের উপর তুলে দিছে, সেখানে আপনারা বিএনপি কোন ধান ক্ষেতের মোলামিয়ে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। কি হ্যাডাম দেখান, মানে আপনারা বিএনপি ক্ষমতা এটার হ্যাডাম ছোদা। আওয়ামী লীগের মতো এরকম একটা বৃহত্তর শক্তিশালী সংগঠনকে বাংলাদেশের ছাত্র জনতা তুলে দিছে, সেখানে আপনারা বিএনপি কোন ধান ক্ষেতের মোলামিয়ে। তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী? কি সার্জিস ভাই ভন্ডামি করেন? জনাব তারেক রহমান কেন আপনাকে জবাবদিহিতা করবে? বিএনপির নেতা কর্মীরা, বিএনপির গুন্ডারা যখন আপনাদের উপর হামলা করতেছিল, ওই সময় কি আপনারা মেয়েদের মতো শাড়ি পরিয়া, শাড়ি ব্লাউজ পরিয়া, হাতের মধ্যে ছুরি পরিয়া কি বসেছিলেন? আপনাদের হাত ছিল না? ওই সময় বিএনপির কয়েকটা গুন্ডারে জায়গার মধ্যে জিন্দা কেন মাটি। আর যদি বলেন যে ভাই না, আমরা ওই সময় প্রস্তুত ছিলাম না, আমাদেরকে অতর্কিত হামলা করছে, তাহলে ঠিক আছে, গতকালকে মার খাইছেন, আজকে পুরো বাংলাদেশ থেকে এনসিপির নেতা কর্মী সবগুলারে নিয়ে একদম প্রস্তুতি নিয়ে আবার হবিগঞ্জে যান। হবিগঞ্জে গিয়ে বিএনপির যেসব নেতা গুন্ডারা আপনাদের উপর হামলা করছে, ওইগুলারে চিহ্নিত কইরা ঘর থেকে টাইনা টাইনা বের করে রাস্তায় নিয়ে আসবেন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভিডিও কল রাখবেন রাইকা, তারপরে এইসব বিএনপির নেতা কর্মী, এইসব গুন্ডাগুলারা রাস্তার মধ্যে কুত্তার। হবিগঞ্জের বিএনপি নেতা কর্মীরা অভিযোগ করছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি উস্কানিমূলক কথা বলে, এই জন্য মার খাইছে। আপনারা সারাদিন এনসিপি জামায়াতকে নিয়ে সারাদিন নোংরা নোংরা কথা বলেন। কই এনসিপির জামায়াতের কেউ তো আপনাদেরকে আক্রমণ করে না। কি হ্যাডাম দেখান, মানে আপনারা বিএনপি ক্ষমতা এটার হ্যাডাম ছোদা। যতই হ্যাডাম দেখান না কেন, যতই সন্ত্রাসী করেন না কেন, আওয়ামী লীগের চাইতে বড় সন্ত্রাস হতে পারবেন না। আওয়ামী লীগের মতো এরকম একটা বৃহত্তর শক্তিশালী সংগঠনকে বাংলাদেশের ছাত্র জনতা মেয়েরা গাছের উপর তুলে দিছে, সেখানে আপনারা বিএনপি কোন ধান ক্ষেতের মোলামিয়ে। কথা হচ্ছে একটাই, মায়ের বদলে মায়ের খাইছেন, আবার যান হবিগঞ্জে গিয়ে ওগুলারে কি রাগ করলাম? কে রাগ করছ তোমরা? কি শোনো, একটা কথা বলি। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আছে না ছেলেটা, সে প্রায়ই বলতো মারো আমাকে, মারো আমাকে, ওরা মারবে। এখন এই যে ডায়লগটা সে সবসময় দিত, হবিগঞ্জে কিন্তু ঘটনাটা তাই হয়ে গেছে। অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায়, কুমিল্লার ভাষায় মুসলিম ভাইয়ের বহু প্রায় একটা কথা বলে, আশ্বিনে রান্দে ভাত কার্তিকে খায়, যেই বর মাঙ্গে ওই বর পায়। অর্থাৎ এখানে বর মানে হচ্ছে যেটা আপনি আশা করবেন। তো এনসিপির সাথে এই গত 2-3 দিনের যে ইস্যুগুলোতে আমরা দেখছি ছাত্রদল বনাম এনসিপি যেভাবে জড়িয়ে গেছে, তো আজকে এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশের নজর ছিল সিলেটের হবিগঞ্জে কি ঘটবে। তো সেখানে স্বাভাবিকভাবে দলের যারা মূল ক্যারেক্টার, একসময়ের যিনি মূল ক্যারেক্টার ছিলেন সার্জিস, তিনি তো আসলে অলরেডি মার খেয়ে ফেলছেন। তার বক্তব্য বাঁশ দিয়া, রড দিয়া যে পরিমাণ মারছে ওদেরকে, শুধু দাগ পড়ে নাই, সম্ভবত রড 2 নাম্বার হইতে পারে। যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও অনেক মারছে, কারণ সে মির্জা আব্বাসের সাথে নির্বাচনের সময় মির্জা আব্বাস সাহেব বলছিলেন নাসির পাটোয়ারি চাই তার একটা মাইট দেয় আমরা, আমার কর্মীরা তার গায়ে হাত তুলুক, আর সে আর একটু ভাইরাল হোক, সিম্পিতি নিয়ে নির্বাচনে পাশ করুক। তবে সেই মাইটটা খাইলেও বাঁশ, রড টড এগুলো ভাই নির্মম, এগুলো উচিত না। যাই হোক, এখন আজকে আমাদের যারা মূল খেলোয়াড়, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, তারপর হচ্ছে আরো কে জানি একজন গেল, আক্তাররা আমি দেখে নাই। তো যখন তারা হবিগঞ্জে যাবে, আজকে এখানে একটা বড় বিক্ষোভ সমাবেশ কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করছেন। এখন পুলিশকে নিয়ে যারা এনসিপির সমর্থক প্রচুর গালাগালি করতেছেন, আমি দেখলাম কমেন্টে, ভাই পুলিশের কাজ করতেছে। এখন পুলিশ যদি ধরেন আজকে এখানে এরকম 144 ধারা না দিত, তাহলে কি হতো? সারা বাংলাদেশ থেকে এনসিপির যে নেতাকর্মী অনেকে আছেন তারা ওইখানে যাইতো, ছাত্রদলের নেতাকর্মীরা তারাও একত্রিত হইতো, হাসনাত যাইতো, একটা স্লোগান দিত, অথবা ছাত্রদলের পক্ষ থেকে একটা স্লোগান হইতো, তারপর মারামারি পিটাপিটি, তারপর বলতো এই দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, পুলিশ বসে তামাশা দেখছে। সার্জিস যেমন বলছিল যে পুলিশ বসে তামাশা দেখছে, তো তোমরা মারামারি করবে, প্রত্যেক ক্ষেত্রে কি পুলিশের কি ঠেকা লাগছে ভাই যে আজ এরা বিষয়ে মাইর খাওয়ার, চাকরি হারানোর? কারণ এখন তো এটাই হবে, কারণ দুইটা দলই তো সরকারের সাথে লেয়াজ ভিত্তিক কানেক্টেড। আর আজকে যখন আমাদের এমপি হাসনাত আব্দুল্লাহ গেল, তো বরাবরই যেটা হয় বাংলাদেশে, এখন এটা নিয়ে পজিটিভ একটা আলোচনা আছে, নেগেটিভ একটা আলোচনা আছে। পজিটিভ হচ্ছে যে
পুলিশের এই ভূমিকাটা যে বেশ কয়েকটা স্পটে ব্যারিকেড দেওয়া হয়েছিল, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদের গাড়ি বহর আটকে দেওয়া হয়েছিল যেন তারা ওইদিকে না যায়। তো তারপরও ধাপে 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 তারা 4টা আপনার যে পুলিশি বাধা সেটাকে অতিক্রম করছে। এটা পুলিশ কেন করছে, এটা ব্যাখ্যাটা আমি যতটুকু বুঝি যে আজকে এখানে একটা রণক্ষেত্র তৈরি হইতে পারে, আর সেইটাই যেন না হয় সেই কারণে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অবস্থান কিন্তু নিয়েছে। আজকে আবার দেখছি ধস্তাধস্তি হয়েছে, মানে পুলিশ আপনার যথেষ্ট ধৈর্য দেখাইছে আমার কাছে মনে হয়েছে আর কি। পুলিশরা আবার যেভাবে আজকে ধাক্কা টাক্কা দিল নাসির পাটোয়ারি সহ অনেকেই, কারণ তাদেরকে তো গ্রেপ্তার করা যাবে না, তারা এখন সরকারের লোক, সরকারের না মানে সরকারের মেইন স্টেক হোল্ডার। তো যাই হোক, তো হাসনাত আব্দুল্লাহ আমি দেখলাম যে একদম পিঠের ওদিকে হাত দিয়া, হ্যাঁ মানে সামনের দিকে, সিনাটা তো চওড়া কুমিল্লার পোলা, তো সে সামনের দিকে যাচ্ছে। তো ফাইনালি হাসনাত আব্দুল্লাহর যাওয়াকে কেন্দ্র করে এখানে নাহিদ আমার কাছে কোনো ফ্যাক্ট ফিল হয় নাই, ফ্যাক্ট ফিল হয়েছে হাসনাত। যাই ওইখানে আবার একটা স্লোগান দিয়ে দিছে পুলিশের বিরুদ্ধে, অর্থাৎ পরিবেশটা একটা উত্তপ্ত অবস্থায় যাইতে যেতে 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 লাস্টে সম্ভবত 4 থেকে 5 জন নিয়ে মাঝখানে রাস্তায় বৈশাখ গেল, বৃষ্টি টিষ্টির মধ্যে একটু ওদিকে বৃষ্টিও হলো। তো পুলিশ একদম সতর্ক ছিল, গোয়েন্দা বাহিনী থেকে সবাই। ফাইনালি হবিগঞ্জে একটা থানাতে তারা সম্ভবত সেখানে গিয়ে মামলার, এই মুহূর্তে যখন আমি ভিডিওটি বানাচ্ছি তো মামলা নিয়ে হয়তো প্রসেসিং চলছে, অর্থাৎ যারা আপনার তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অথবা সার্জিস এবং নাসিরকে মারছে বা তাদের নেতাকর্মীদেরকে মারামারি করছে, তাদের বিরুদ্ধে একটা মামলা করার জন্যই হাসনাত আব্দুল্লাহ সেখানে গেছে। আর এর মাঝখানে টুকিটাকি আমরা দেখছি যে কিছু জটলা ছিল। এখন এই জটলাগুলো তো আসলে কে, এই ছাত্র দলের নাকি ধরেন অন্য কেউ, এটাও এখন একটু বোঝা কঠিন। তো সবকিছু মিলিয়ে এরকম পরিস্থিতিতে দেশের জন্য কখনোই কল্যাণ নিয়ে আসবে না। এখন সমস্যা হচ্ছে কি, যে আমরা যারা নেতা হই, নেতা হওয়ার আগ পর্যন্ত 5-8 সাধারণ মানুষ থাকে, কিন্তু সাধারণ মানুষ যখন নেতা হইয়া যায় তখন যারা ভালো করে অনেক ভালো করে, কিন্তু যেগুলো আউলায় যায়, কথাবার্তার ব্যালেন্স নাই, জানে তাদেরকে কেউ গ্রেপ্তার করবে না, মন যা চায়, মানে দেশটার যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তার নিয়েও গাইলে। এখন ডেমোক্রেসিও দেখা যাচ্ছে, খুব সুন্দর ডেমোক্রেসি, যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনার কটূক্তি করা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে না, গণতন্ত্র আছে। তবে মাঝে মাঝে আবার প্রধানমন্ত্রী নিয়ে সাধারণ মানুষ কোনো কিছু লিখলে সেইখানে কিন্তু আমরা দেখছি গ্রেপ্তারের ঘটনাও ঘটছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে আবার একটু ডিস্টারবেন্স আছে। আর নেগেটিভ দিক হচ্ছে, যেটা আমি বলছিলাম পজিটিভ দিক হচ্ছে পুলিশের ভূমিকা এই জায়গাটায়, আর নেগেটিভ দিক হচ্ছে এখানে ধরুন সরকার হিসেবে বিএনপির উপরে একটু নেগেটিভ ক্রেডিট আপনার দিতেই পারে। যেমন হাসনাত আব্দুল্লাহ পুলিশকে বলছিল যে যদি আপনি বিএনপির লোক হিসেবে কাজ করেন তাহলে পোশাকটা খুলে ফেলেন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন, অর্থাৎ এই কথাগুলো বলার সুযোগ হয়েছে পুলিশ তাদের গাড়ি বহর আটকে দিয়েছিল দেখা। এছাড়াও পুলিশের বিরুদ্ধে আজকে আমরা অনেকদিন পর দেখলাম আরেকটা প্রকাশ্যে কি বলা হয় যে বাহবা চমৎকার, কি বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার, অর্থাৎ পুলিশকে নিয়ে আজকে আবারও আরেকটা মানে কি বলা হয় যে স্লোগান হাসনাত আব্দুল্লাহ কিন্তু তাৎক্ষণিকভাবে তৈরি করে ফেললো। তো এটা হচ্ছে কি, যে ধরেন পুলিশি বাধা না দিলেও পারতো, তারা তাদের মতন ওইখানে যাইতো। কিন্তু আমার ধারণা এখানে যারা, আমরা তো ভাই ক্ষুদ্র মানুষ, যারা সিনিয়র আছেন বোঝেন, তো তারা নিশ্চয়ই এটা চিন্তা করছে এখানে কোনোভাবে কোনো রকম ক্যাওস ক্রিয়েটের সুযোগ নাই। ইভেন যারা ছাত্র দলের মেইন কমিটি এই হবিগঞ্জের, তারা সম্ভবত হাসনাত সার্জিসের সাথে। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওতে গেছেন। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।